স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দা বান্দাদের জন্য তওবার দুয়ার খোলা রেখেছেন। আমরা দোয়া করি, আমাদের উপর যতই জুলুম করুক, আমাদের যতই কষ্ট হোক, আর এবং তাদের প্রতি আমাদের যতই ক্ষোভ রাগ কষ্ট থাকুক, তবুও আমরা আমাদের নবীজির আদর্শের অনুসরণে আমরা দোয়া করি যে আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দান করেন, তারা হেদায়েত পেয়ে যাক। আমাদের কোন সমস্যা আছে? কিন্তু কথা হলো যে খুন করার জন্য নিরাপরাধ মানুষের রক্ত দিয়ে শান্তিপুরে দেশটাকে রঞ্জিত করে দিল, শাপলা চত্বরকে নবী প্রেমিকদের রক্ত দিয়ে লাল করে ফেলল, এরপরে আবার সংসদে দাঁড়ায় বলে যে আমাদের শহীদ ভাইরা নাকি বুকের মধ্যে লাল রং মেখে শুয়েছিল। বলেন নির্মমতা, রসিকতানি, নির্মমতা, বর্বরতা, অসভ্যতা শেষ থাকে। শহীদের রক্ত নিয়ে এইরকম উপহাস আমি জানি না পৃথিবীতে আর কেউ কোনোদিন করেছে। বলে যে সামনে চত্বরে নেই, কেউ মরে। সারা দুনিয়ার মিডিয়া দেখেছে, সারা দুনিয়ার সমস্ত চ্যানেল গুলো লাইভ করেছে। 5ই মে 2013 সালে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে একটা দুইটা 4-4টা লাশ শাপলা চত্বরে মঞ্চের সামনে ছিল। সারা দুনিয়া দেখেছে লাশগুলি আসতেছে। পরের দিন সকালবেলা সকলকে ওখান থেকে উৎখাত করার পর, সেখান থেকে বিতাড়িত করার পরেও সেই লাশগুলি সেখানে ছিল, তারাই সেই লাশ থেকে উঠে নিয়ে এরপরও জলজান্ত মিথ্যা কথা এরকম ভাবে বলে যে এখানে নাকি আমাদের ভাইয়েরা বুকে লাল রং মেখে শিখেছে। আমরা তো সকল শহীদদের পরিচয়, কে কোথায় শাহাদাত বরণ করেছেন, তার সকল শাহাদাতের বিস্তারিত বিবরণ আমি বাহিনীর দায়িত্বে আছি। আপনি সবাই তো ববার পাইতেছি না, ক্যামেরা জন্মস্থান কোথায়, তার পরিবার কোথায়, তার কবর কোথায়, তার জানাজা হচ্ছে কোথায়, সব বিস্তারিত যাই হোক, আমার কথা হলো যে এই সকল অপরাধ যদি করার পরেও যদি কেউ তওবা করে, আমাদের বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে যত বড় গুনাহ হোক না কেন, আমার আল্লাহ যদি সত্যিকার খালেস দিলে কেউ তওবা করে, আমার আল্লাহ তার তওবা কবুল করবেন এবং তাকে ক্ষমা করবেন। কিন্তু যদি অপরাধের করার পর, চুরি করার পর যদি আবার সিনা চুরি করে, তাহলে তার পরিণামের চেয়ে আরো ভয়াবহ হয়। পরিণাম যতটুকু হয়েছে এর চেয়ে আরো ভয়াবহ পরিণাম হওয়ার সম্ভাবনা আছে। শেষ পর্যন্ত দেখা যাবে যেখানে তুমি আশ্রয় নিয়েছ, সেখান থেকে যদি তোমার দাম্ভিকতা বন্ধ না হয়, সেখানেও তোমার শেষ আশ্রয় জুটবে না। আমরা ইমানদারদের এই জনপদ থেকে সতর্কবাণী উচ্চারণ করতে চাই, এই জালিম, অত্যাচারী, দাম্ভিক যদি সে তার প্রায়শ্চিত্তের পথ না ধরে, দাম্ভিকতা, অহংকার নতুন করে যদি প্রতিশোধের আগুন জ্বালতে থাকে, সে আগুনে যারা তার প্রশ্রয়দাত, সেই অত্যাচারী খুনি গোষ্ঠী সবচেয়ে আগুনে যারা তার সরকার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই মাটি ইমানের বীজ বপন করা হয়েছে। এখানে ইমানের চাষাবাদ হচ্ছে। এখন শুধু মাদ্রাসা নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কৃষক, শ্রমিক, গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে নতুন ইমানের চাষাবাদ হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আমাদের মুসলমানের সন্তানেরা কালেমার ত্যাগবৃত্ত শপথে তারা বলিয়ান হচ্ছে। এই জমিন শাহজালালের, শাহ মাকতুমদের, হাফিজ হুজুরদের এই জমিন, ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে। এটাই এই জমিনের চূড়ান্ত পরিণাম ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম সেই দুঃসময়ের কথাগুলি স্মরণ করলাম, কেননা মানুষ সুসময়ে আসলে তার দুঃসময়ের কথা ভুলে যায়।
আর তখনই মানুষ আল্লাহ শুকর গুজারি আদায় করছে।